মোটামুটি গাড়ি চলা সম্ভব। আর এখন যদি কেউ সেল না চেঞ্জ করে ব্যাটারি চেঞ্জ করে, দেখেন এই গাড়িটা আমরা ব্যাটারি সেলও চেঞ্জ করতে সাথে সাথে আমরা ফুল, আমাদের কাছে ব্র্যান্ড নিউ ব্যাটারিও আছে। ব্র্যান্ড নিউ ব্যাটারি, ব্র্যান্ড নিউ রিকন্ডিশন দুটোই আছে। কি কি গাড়ির ব্যাটারি আছে আমাদের কাছে? নোয়া স্কয়ার, তারপরে অ্যাকোয়া, এক্সিও, পিয়াস। ভাই দেখেন এই যে ব্যাটারি বাসবার গুলো দেখছেন একদম জংকার পরে কার্বন পরে নষ্ট হয়ে গেছে, একদম খায় পাতলা হয়ে গেছে। এটা যদি উনি যদি আমি একটা হাইব্রিড গাড়ির সামনে আছি, যেটা হাইব্রিড একুয়া। এই গাড়িগুলো মাইলেজের ক্ষেত্রে অসাধারণ, যেহেতু হাইব্রিড গাড়ি মাইলেজ ভালো হওয়ারই কথা। আর একুয়া গাড়ি যারা ইউজ করেন, অনেকে ফ্যামিলি মেম্বার কম থাকে, পাশাপাশি সেলফ ড্রাইভের জন্য, সেক্ষেত্রে বিশেষ করে আমি সবসময় সাজেস্ট করি একুয়া গাড়িগুলোর কথা। একুয়া গাড়িগুলো পেট্রোল খরচ কম হয়, মাইলেজ ভালো পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে অল্প বাজেটের মধ্যে পারফেক্ট একটা গাড়ি টয়োটা ব্র্যান্ডের মধ্যে। তো আজকে যে একুয়াটা আমার সামনে আছে, এটা মূলত ব্যাটারি দুর্বল হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জ করার ক্ষেত্রে সাশ্রয়ের একটা বিষয় আছে, আবার ফুল প্যাক চেঞ্জ করা যায়। সাশ্রয়ের ক্ষেত্রে যদি নাকি যে সেলগুলো খারাপ হয়ে গেছে এই সেলগুলো কেউ চেঞ্জ করে, সেক্ষেত্রে একটু কম খরচে করা যায়। তো আজকে এই একুয়া গাড়িটার সেলগুলো চেঞ্জ করা হবে এবং কয়টা সেল খারাপ আছে, পার্ট আলাদা সেল চেঞ্জ করার ক্ষেত্রে কেমন খরচ হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি হাইব্রিড গাড়ি কেনা উচিত কিনা আপনার। আমার পাশে যে গাড়িটা আছে এটা হচ্ছে 2014 মডেলের একুয়া গাড়ি। যেহেতু 14 মডেল আর এখন হচ্ছে 25, লং একটা টাইম গাড়িটা ড্রাইভ হয়েছে, সেক্ষেত্রে ব্যাটারি খারাপ হওয়াটাই স্বাভাবিক। ব্যাটারি খারাপের ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন ব্যাটারির তো অনেক দাম, ব্যাটারি কিভাবে চেঞ্জ করবো, এত টাকা দিয়ে ব্যাটারি না কিনে হাইব্রিড গাড়ি না কেনাই ভালো। তো আমি বলবো ভাই, এই যে এত বছর গাড়িটা চলছে, সেক্ষেত্রে যে কতগুলো টাকা পেট্রোল সেভ হয়েছে, তো এইটা যদি হিসাব করেন আপনি 4টা ব্যাটারি কিনতে পারবেন এই টাকা দিয়ে। তো সে কারণেই গাড়িটা এলপিজি করতে হয় না, সিএনজি করতে হয় না, নর্মালি একটা ভালো মাইলেজ পাওয়া যায়। তো সেই কারণে সাশ্রয়। পাশাপাশি হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কিন্তু হাইব্রিডের ইঞ্জিনটা ভালো থাকে। অন্যান্য গাড়িগুলোর ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়, বাট হাইব্রিড গাড়ির ইঞ্জিনের উপরে তেমন একটা প্রেশার পড়ে না। প্রেশার না পড়ার কারণ হচ্ছে ব্যাটারিতে চলে কিছুক্ষণ, হাইব্রিড সিস্টেমে চলে কিছুক্ষণ, সেই জন্য ইঞ্জিনের উপরে প্রেশারটা কম আসে। আর সেই কারণে আসলে গাড়িগুলোর ইঞ্জিনটাও ভালো থাকে। খারাপ হওয়ার মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ব্রেক বুস্টার, ব্যাটারি আর হচ্ছে ওয়াটার পাম্প। এই তিনটাই হচ্ছে মেজর হাইব্রিড গাড়ির। আদারওয়াইজ বাকি সব নর্মাল গাড়ির মতোই। তো এই তিনটা জিনিসই সমস্যা হয়ে থাকে। আর এখন এটার ব্যাটারিগুলোর ম্যাক্সিমাম সেলগুলো খারাপ হয়ে গেছে। তো কয়টা সেল খারাপ হয়েছে, ওয়াটার পাম্প ইনস্টল করলে কেমন খরচ হবে, ব্রেক বুস্টার ইনস্টল করলে কেমন খরচ হবে, জাপানিজ রিকন্ডিশন ইনস্টল করলে কেমন খরচ হবে, টয়োটার ব্র্যান্ড নিউ ব্যাটারি ইনস্টল করলে কেমন খরচ, আবার যদি চাই সেলগুলো চেঞ্জ করা যাবে, সেলগুলোতে কেমন খরচ হবে। তো এটা কিন্তু অলরেডি ব্যাটারিগুলো খোলা হয়ে গেছে। এবার আমরা সেলগুলো দেখি, যে সেলগুলো চেঞ্জ করা হচ্ছে এই সেলগুলো দেখি। এই সেলগুলো অলরেডি খুলেছে। এই হচ্ছে ব্যাটারি। হাইব্রিড একুয়া গাড়িগুলোর 10টা ব্লক, 20টা সেল, 1 2 3 4 এভাবে 20টা সেল আছে এখানে। আর একুয়া, এক্সিও এগুলো সবগুলোরই সেম। তো সেক্ষেত্রে একুয়ার এবং এক্সিও যাদের খারাপ হয়ে যায় তারা কিন্তু চাইলে সেল চেঞ্জ করতে পারে। শুধু একুয়া এক্সিও না, সবগুলোই সেল চেঞ্জ করা যায়। এটার কয়টা সেল খারাপ আছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি মোরসালিন ভাইয়ের সাথে। মোরসালিন ভাই আমার সামনে আছে, যিনি সবসময় হাইব্রিড গাড়িগুলোর কাজ করে থাকে, হাইব্রিড, এসি, ইলেকট্রিক। হাইব্রিডের ক্ষেত্রে বাংলাদেশের প্রচুর হাইব্রিড গাড়ি আছে এখন। সেই ক্ষেত্রে হাইব্রিডের অবশ্যই যত্ন সহকারে হাইব্রিড গাড়িগুলো রাখতে হবে। যত্ন সহকারে রাখতে মোরসালিন ভাই, গাড়ি ভালো চলতে, দীর্ঘদিন যদি কেউ একই ব্যাটারিতে দীর্ঘদিন গাড়িটা ড্রাইভ করতে চায়, গাড়িটা যেন ভালো থাকে, সেক্ষেত্রে যদি একটু টিপস দেন। আর এখন যে ব্যাটারিটা দেখতেছি এটা তো একুয়া গাড়ির, দেখলাম একটু আগে যে গাড়িটা থেকে খুলছেন। এই গাড়িটা ওই যদি একটা ব্যাটারি বেশি দিন চালাইতে হয়, এই যে দেখেন একটা জিনিস, এই গাড়িটা 2014 সালের, কিন্তু উনি এই পর্যন্ত একবারও ব্যাটারি সার্ভিস করা নেই। ভাই দেখেন এই যে ব্যাটারি বাসবার গুলো দেখছেন একদম জংকার পরে কার্বন পরে নষ্ট হয়ে গেছে, একদম খায় পাতলা হয়ে গেছে। এটা যদি উনি যদি আগে থেকে সার্ভিস করে রাখতো, ব্যাটারিটা নষ্ট হইতো না, আরো কিছুদিন চলতো। তো এটা 14 মডেল কি আর আপনার 16 17 মডেল, সব ব্যাটারি গুলার পাশে বাসবার আছে। এগুলো যদি কার্বন পরে যায়, ব্যাটারি গুলার ওমস কমে গেলে ব্যাটারি গুলা সাপোর্ট দেয় না, পারফেক্টলি সাপোর্ট দেয় না। সেই ক্ষেত্রে এগুলো আপনি বলবেন যে প্রতি বছর একবার হলো সার্ভিস করাতে, একবার হলো বাসবার গুলা দুই পাশে যে বাসবার গুলা এই সাইডে থাকে, এই সাইডে এগুলো সার্ভিস করা জরুরি। পাশাপাশি তো ব্লুয়ার মোটর আছে। হ্যাঁ, ব্লুয়ার মোটর ওইটা আপনার প্রতি 2 মাস পর পর ব্যাটারি যখন মোবাইল ওয়াশ করবেন, মোবাইল টুল সার্ভিস করবেন, তখন ব্লুয়ারটা অবশ্যই সার্ভিস করতে, জি ওই সময় সার্ভিস করতে হবে ব্লুয়ার মোটর। আবার অনেক ক্ষেত্রে নতুন গাড়ি যারা কিনছে, ব্যাটারি আপনার ভিতরে যে কার্পেটিং করে, কার্পেটিং করলে ব্যাটারি মুখগুলো আটকায় দিলে যেখানে বাতাসগুলো বের হবে
হাওয়া টানার কিছু জায়গা আছে, সেগুলো যদি বন্ধ করে দেয় তাই সেই ক্ষেত্রে ব্যাটারি হিট হয়ে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে নতুন গাড়ি কেনার পরে যে কার্পেটিং করে ব্যাটারির উপরে যেন কার্পেটিং না করে, ব্যাটারির উপরে যেন কার্পেটিং না করে। ব্যাটারির উপরে কার্পেটিং করার কারণেই হচ্ছে বাতাস টানতে পারে না, বাতাস টানতে পারে না। যে এক্সিও গাড়ির ক্ষেত্রে ব্যাটারি তো পিছনে থাকে, আপনার স্কোয়ার নোয়া এগুলো অন্যান্য গাড়ির ক্ষেত্রে ব্যাটারিগুলো সামনে থাকে, সেই ক্ষেত্রে ওগুলা কিন্তু কার্পেটিং করলে ব্যাটারিটা নিচে পড়ে যায়। গাড়ির যারা ইউজ করে বা যারা চালায় তারা হয়তো বা কার্পেটিং এর দোকানে ওই জিনিসগুলো যদি খেয়াল করে কার্পেটিং করতে পারে, সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো অনেকদিন লাস্টিং করবে। সম্ভব খোলামেলা রাখা, ব্যাটারি খোলামেলা রাখা, সেটাই ভালো হবে। আর পাশাপাশি এখন যে ব্যাটারিটা আপনি চেঞ্জ করতেছেন, এটা কি সেল নাকি ব্যাটারি চেঞ্জ করবেন? এই ব্যাটারিটা আপনার 4টা ব্লক 8 পিস সেল খারাপ আছে। আচ্ছা, এই যে আমরা এই যে 4 পিস এই যে চেঞ্জ করছি, এগুলো চেঞ্জ করে ফেলছি। জি জি, অলরেডি চেঞ্জ করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এগুলো খারাপ আছে, আর মোটামুটি যেগুলো আছে সব ভালো আছে। এটা চেঞ্জ করছি, আলহামদুলিল্লাহ এটা অনেক দিন যাবে, এখন পারফেক্ট ব্যাটারি, একদম চেক করে দেখছেন? হ্যাঁ, চেক করে দেখছি। এখন এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন? আমরা যে ব্যাটারিগুলো লাগাই দিব সেটাকে আমি 1 মাসের গ্যারান্টি দিব, আমারগুলোতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হ্যাঁ, 1 মাসের গ্যারান্টি দিবেন। 8টা সেল এখন চেঞ্জ করে দিচ্ছেন। জি, যদি সমস্যা হয় এই 1 মাসের ভিতরে হবে, আর সমস্যা না হলে 1 বছর কিছু হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে মাইলেজ তো ভালো পাওয়া যাবে? জি জি, মাইলেজ ভালো পাওয়া যাবে, মাইলেজ নিয়ে কোনো সমস্যা নেই। আর এখন এই সেল চেঞ্জ করতে কেমন খরচ হয়? সেল চেঞ্জ করতে আমরা প্রতি সেল 5000 টাকা নিতেছি। আচ্ছা, এগুলো হচ্ছে হোল শেপের, বিভিন্ন ক্ষেত্রে আপনার 16 মডেল, 18 মডেল, 20 মডেল বিভিন্ন সেল আছে। তো যখন যেটা নিবে কম বেশি এটা মডেলের উপর দাম হবে। মডেল বলতে ইয়ার, কত সালের ব্যাটারি, কত সালের সেলগুলো দিচ্ছি, তার উপরে এগুলো আপনার আমরা যেগুলো দিচ্ছি 16 সালের সেল। নরমালি হচ্ছে 5000 করে ধরতে পারি আমরা। জি, আপনার 16 সালের যেগুলো 17 থেকে আপনার আবার 7500 8000 টাকা এরকম। আচ্ছা, সর্বনিম্ন 5000 থেকে ধরতে পারেন। জি জি, যদি নাকি সেল না চেঞ্জ করে ব্যাটারিটা চেঞ্জ করে। আচ্ছা, এই ভদ্রলোকের কাছে আমি বলছিলাম যে বস, যেহেতু 8টা সেল আপনি পুরো ব্যাটারিটা চেঞ্জ করেন, তো উনি বলছিল যে না, হাতে সমস্যা, তাহলে আপাতত 8 পিস চেঞ্জ করতেছি। তো এই 8 পিস চেঞ্জ করলে মোটামুটি ব্যাটারিটা দাঁড়ায় যাবো, মোটামুটি গাড়ি চলা সম্ভব। আর এখন যদি কেউ সেল না চেঞ্জ করে ব্যাটারি চেঞ্জ করে, দেখেন এই গাড়িটা আমরা ব্যাটারি সেলও চেঞ্জ করতে সাথে সাথে আমরা ফুল সিস্টেমও কাজ করে দিয়েছি। ফুল সিস্টেম মিন্স হচ্ছে ফুল সিস্টেম কি কাজ করতো না আগে? না, করতো। আপনার ইনজেক্টর জাম ছিল, ঠিক আছে, তেলে পারফেক্টলি সে মাইলেজ পাওয়া যাচ্ছে, কাঙ্ক্ষিত যে মাইলেজটা আছে সেটা পাওয়া যাচ্ছে না। এটা গাড়ি কেনার পরে এই পর্যন্ত ফুল সিস্টেম কাজ করে নাই। আপনার এখানে বাটারফ্লাই আছে, ইনজেক্টর, রিয়ার ফ্লু সেন্সর, এগুলো পরিষ্কার করে দিলে অরিজিনাল যে আপনার মাইলেজটা, সেই মাইলেজটা অনেকটা স্মুথ হয়ে যায়, অনেকটা হালকা হয়ে যাবে। গাড়ি পাতলা হলে তো আপনার মাইলেজটা বেশি পাওয়া যাবে। জি, সর্বনিম্ন কততে চেঞ্জ করা যাবে? আর সর্বোচ্চ ভালো মানে রিকন্ডিশন ব্যাটারি দিলে কেমন খরচ হবে? এখন যদি এটা আপনার 14, 15, 16 এরকম যদি নেন হয়তো 80-85 হাজার টাকা। আর যদি 20-এর ব্যাটারি নেন তাহলে আপনার 1,55,000 টাকা। 22, 23, 24 এরকম 22-23-এর ব্যাটারি নেন তাহলে 1,65-70 হাজার টাকা। যদি 24-এর ব্যাটারি নেন সেই ক্ষেত্রে 2 লাখ টাকা কিছু কাছাকাছি কম বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে একবারে সর্বশেষ মডেলটা পাওয়া যাবে, 23-24 মডেলও পাওয়া যাবে। জি, আর হচ্ছে 14-15 মডেলও পাওয়া যাবে। আমাদের কাছে ব্র্যান্ড নিউ ব্যাটারিও আছে। ব্র্যান্ড নিউ ব্যাটারি, ব্র্যান্ড নিউ রিকন্ডিশন দুটোই আছে। কি কি গাড়ির ব্যাটারি আছে আমাদের কাছে? নোয়া, স্কয়ার, তারপরে একোয়া, এক্সিও, পিয়াস, সকল ধরনের ব্যাটারি আছে। রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ আমাদের কাছে। ব্রেক দেখছেন আপনি, গতবার দেখাইছি, ব্রেক বুস্টার আছে আমাদের কাছে। আচ্ছা, ব্রেক বুস্টার, ব্যাটারি হাইব্রিডের সবকিছু আছে। হাইব্রিডের সকল ধরনের পার্টস আমাদের কাছে আছে, সবকিছু আছে। রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ দুটোই আছে। জি, আমরা এতক্ষণ ছিলাম পাওয়ার অটোমোবাইলসে। পাওয়ার অটোমোবাইলসের লোকেশন আছে 100 ফিট রোড, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। হাইব্রিড এবং এসি ইলেকট্রিকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন মোরসেন ভাইয়ের সাথে। মোরসেন ভাইয়ের ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে। ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন হাইব্রিড সম্পর্কে, এসি ইলেকট্রিক সম্পর্কে, কোন বিষয়ে জানতে চাচ্ছেন, অথবা সরাসরি চলে আসবেন পাওয়ার অটোমোবাইলসে। আর অটো 360 ভিডিও ভালো লাগলে, এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ফেসবুক থেকে যারা ছিলেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মোরসেন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।